দর্শক স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার সরাসরি সম্প্রচারে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি কিন্তু গত শুক্রবার 10:38-এর পরে এই অবস্থায় ছিল না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব পলাশের, নরসিংদীর পূর্ব পলাশ ঘোড়াশাল এলাকার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে। যে জায়গাটি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, জায়গাটি কিন্তু প্রায় 5 থেকে 6 ফুট নিচে নেমে গিয়েছিল। আমরা সকাল থেকে পুরো এই অঞ্চলটা ঘুরে দেখেছি এবং ঘুরে দেখে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্যগুলো আপনাদের জানাবো। তার আগে বলি যে শুধুমাত্র এই জায়গাটি কিন্তু নয়, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। যেমন হচ্ছে শিল্পাঞ্চল সরকারি কলেজ, সেখানে একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে, মোটামুটি ভাবে সেখানে ক্লাস নেওয়া হচ্ছে না। আমরা গিয়েছি পিডিবি যে স্কুল আছে, সেই স্কুলের মধ্যে আমরা সেই যে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, তার ভেতরে আমরা দেখেছি অনেকগুলো ভবন সেখানে কিন্তু ধসে পড়েছে। এই মুহূর্তে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। সেদিন রাতের যে ঘটনা সেটা আপনাদের জানাবো। তার আগে আমি এই অবস্থাতে এখন এই 4-5 দিন পরে এসে আজকে মঙ্গলবার এইখানের মানুষের আসলে অবস্থা কেমন সেই চিত্রটা আসলে তুলে ধরবে সহকর্মী রাসেল মাহমুদ। রাসেল, একটু আপনার মাধ্যমে আসলে আমরা তো আজকে সারা সকাল থেকেই পুরো মাধবদী এলাকা, ঘোড়াশাল এলাকা ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে এখানে দুজন মানুষ মারা যাওয়ার তথ্য আমরা পেয়েছি, প্রশাসনের কথা আমরা শুনেছি, সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা দেখেছি। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আমরা, এটা কিন্তু গত 2 দিন আগে কিন্তু এই জায়গাটিতে আসলে দাঁড়ানোর জায়গা ছিল না আমরা এখানে, এবং সেই 3-4 দিন পরে সেখানে ক্লাস শুরু হয়েছে। একটু বলবেন আসলে কেমন দেখলেন এখানের অবস্থা? দেখুন, আজকে সকালের পরেই যখন আমরা কথা বলেছি বিভিন্ন লোকজনের সাথে, এখানকার যারা বাসিন্দা রয়েছে এই গ্রামের লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে সেদিন হঠাৎ করেই ভূমিকম্পের ভূমিকম্পটি হয় এবং আমরা কথা বলেছিলাম যে 50-60 বছর বয়স বা 70 বছর বয়সের লোকজনের সাথে, যে বাংলাদেশে এর আগে কখনো জীবনে এই ধরনের ভূমিকম্প দেখেনি। ফলশ্রুতিতে তারা এমনও বলেছে যে ভূমিকম্প তো শুধু নাড়া দেয়, কিন্তু শব্দ অনেকটা শুনতে পেরেছে তারা। এখন সেটা তাদের আবাসস্থলে থেকে হয়তো তাদের সেই শব্দ হতে পারে। পাশাপাশি এখন যে পরিস্থিতি হলো অনেকটা এই গ্রামে যে বিষয়টা, যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু শিশুদের মধ্যে এখনো সেই ভয় বা আতঙ্কটা রয়েছে। পাশাপাশি বৃদ্ধদের মধ্যে এই আতঙ্কটা এখনো কাটেনি। শহরাঞ্চলে যেটা দেখেছি আমরা, এই পিডিবি অর্থাৎ এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায় যে আবাসন জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু একটা জায়গাতে প্রায় 70টি, অর্থাৎ তাদের আবাসনের প্রায় 70 থেকে 75টি ভবন রয়েছে। সেই ভবন থেকে 11টি ভবন অলরেডি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অনেক ভবন এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেখান থেকে 11টি ভবন থেকে কিন্তু অনেক পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে প্রায় 5,000 লোক মতো তারা বসবাস করছে। পাশাপাশি অন্যান্য ভবনে, যে শহরাঞ্চলে যে ভবনগুলো রয়েছে, সেখানে কিছু কিছু ভবনে আমরা দেখেছি যে ফাটল ধরেছে। সেখানে বাসিন্দারা যেই ভবনগুলো ছিল, সেখানে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে প্রায় 100 ভবনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ছোট বা হালকা ফাটল ধরেছে। এইগুলো থেকে যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু বলেছে যে তারা কিছুটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে অন্যান্য গ্রাম অঞ্চলের কিন্তু মোটামুটি স্বাভাবিক বলা যায় শহর অঞ্চলের তুলনায়। আমরা রাসেল আপনার সাথে আবারও আসবো। আমরা কিন্তু বিভিন্ন জন মানুষের সাথে, বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেছি। অনেকে বলছেন যে এই যে মিডিয়ার হাইপ, এই মিডিয়ার হাইপও আসলে এখানে অনেকটা দায়ী, যে মানে এখানে আসলে সাধারণ মানুষের মধ্যে এখন আর এতটা আতঙ্ক নেই। কিন্তু যেটা হয়েছে প্রথম 2 দিন এখানে কিন্তু, বিশেষ করে শুক্রবার রাতে অনেক মানুষ রাস্তার মাঝে কিন্তু এসে তারা রাত কাটিয়েছে। তার পরের দিনও একই ঘটনা আমরা ঘটেছে। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এই জায়গাটা, আমি দেখাতে চাই যে এই জায়গাটায় এখানে যে প্রিন্সিপাল আছেন কিংবা যারা দায়িত্বরত আছেন, তারা বলছিলেন যে এইখানে কিন্তু মাটি ফেলা হয়েছে প্রায় 3-4 বছর হয়েছে, কিন্তু কখনো মাটি আসলে এখানে সবাই চলাফেরা করতো এবং সব ধরনের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা আসা যাওয়া করেছে, কিন্তু কোনো ধরনের ঝুঁকি এখানে ছিল না। কিন্তু হঠাৎ করে ভূমিকম্পের পরপর এখানে যেভাবে হচ্ছে মাটি দেবে গিয়েছিল, তাতে কিন্তু তারা আতঙ্কিত হয়েছে। কিন্তু এবং সেই আতঙ্কের জায়গা থেকে কিন্তু যেন হচ্ছে ছাত্রদের মাঝে কোনো ধরনের বা শিক্ষার্থীদের মাঝে কোনো ধরনের ট্রমা যেন কাজ না করে, তাই তারা হচ্ছে
খুব দ্রুত এই জায়গাটিকে আসলে মেরামতের উদ্যোগ নিয়েছে এবং এখানে মাটি ফেলা হয়েছে এবং এই জায়গায় এই অঞ্চলের মাঝে বিশেষ করে এই দাঁড়িয়া হাওলাপাড়া যেটা হচ্ছে পূর্ব পলাশে অবস্থিত এবং আসলে চিত্রটা হচ্ছে এমন যে পুরো শহর পুরো যে এই পলাশ এবং ঘোড়াশালের মাধবদের এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাদেরকে সকালের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যেখানে যাদের জিজ্ঞেস করতে যাই আসলে কোথায় আসলে ফাটল দেখা গিয়েছে কিংবা কোথায় আসলে এই ধরনের আতঙ্ক কাজ করছে কিনা বা কোন জায়গায় আসলে মূল ঘটনাটা ঘটেছে যাদের বলি তারা বলে যে হ্যাঁ আমার বাসায় আসেন বা এদিকে আসেন আসলে কম বেশি সব জায়গায় এক ধরনের ফাটল কিংবা হচ্ছে কোনো না কোনো ভাবে কখনো কোনো ভবনের ফাটল দেখা গেছে বিভিন্ন জায়গাতে আসলে এই ধরনের ঘটনা ঘটেছে তবে প্রশাসনের ভূমিকা এবং এখন অবস্থা অনেকটাই মানুষ হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় রয়েছে কিন্তু যেটা সহকর্মীর কাছ থেকে আবারও একটু আমি রাসেল মাহমুদের মাধ্যমে জানতে চাইবো যে অনেক ঘটনা আমরা দেখেছি এখানেও কিন্তু স্কুলটি আসলে হয়তো আরো কিছুদিন বন্ধ রাখা যেত কিন্তু যেন শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের ট্রমা কিংবা হচ্ছে কোনো ধরনের দীর্ঘস্থায়ী প্রভাব না ফেলে সেজন্য স্কুল খুলে এটাতে স্বাভাবিক সেটা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে শিল্পাঞ্চল যে সরকারি কলেজটা আমরা কিন্তু সেখানে এখনো দেখে আসছি একটা ভবন প্রশাসনিক ভবন সেটা কিন্তু পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেই জায়গায় আমরা যে চিত্রটা দেখে এসেছি সেটা একটু যদি আপনি আমাদের যারা আছেন সাথে তাদেরকে যদি বলেন। দেখুন সকাল থেকে এই প্রতিষ্ঠানটিতে আমরা যখন এসেছিলাম তারা কিন্তু বলেছে যে তাদের পরীক্ষাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল প্রথম যে 2টি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে এবং আজকে থেকে তাদের এই পরীক্ষাগুলো শুরু হয়েছে এবং সেটা কিন্তু প্রথম যে পরীক্ষাগুলো সেটা বন্ধ থাকার কারণে আজকে থেকে শুরু করেছে। শিল্পাঞ্চল অঞ্চলে দেখেছি যেখানে প্রশাসনিক একটা ভবন রয়েছে সেই ভবনটা কিন্তু অনেক জায়গায় বিশেষ করে 2তলা 3তলা আমরা দেখেছি অনেকটাই ফাটল ধরেছে তাদের ওয়ালগুলোতে দেয়ালগুলোতে পাশাপাশি আপনার এই পিডিবির যে ইয়েটা রয়েছে আবাসিক জায়গাটুকু সেখানে কিন্তু একটি প্রতিষ্ঠান বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়টি কিন্তু এখনো বন্ধ রয়েছে অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলোতে বা যেই ভবনগুলোতে একটু ফাটল দেখা গেছে সেই ভবনগুলো কিন্তু মানুষজন প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো সেভাবে স্বাভাবিকভাবে কার্যক্রম চালায়নি। তবে যে বিষয়টি সবাই বলছেন জেলা প্রশাসন থেকে বলেছেন যে শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে যে প্রশিক্ষণ বা ওদেরকে মানসিকভাবে মোটিভেশন দেওয়ার জন্য যেই প্রস্তুতি তারা গ্রহণ করেছে পাশাপাশি এলাকায় সার্বিক পরিস্থিতি তারা ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলো যাচাই করছেন এবং মানুষকে সচেতন করার জন্য অর্থাৎ ভূমিকম্পের যেহেতু কোনো পূর্বাভাস থাকে না সেই কারণে মানুষকে ক্ষয়ক্ষতি রোধের জন্য অর্থাৎ ভূমিকম্প হলে যে কি ব্যবস্থা গ্রহণ করবে বা কি করবে সেই বিষয়গুলো কিন্তু তারা সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা বলেছেন আমাদেরকে। ধন্যবাদ রাসেল। আমরা আসলে যেটা আরো কিছু তথ্য আপনাদের জানাতে চাই এই যে আমি যে জায়গাটিতে আছি সেটাকে বলা হচ্ছে যে উৎপত্তি স্থলের একটা অংশ। আমাদের কিছু জায়গায় আমরা স্থানীয়রা যে অভিযোগ করছেন যে বিভিন্নভাবে মানে একেবারে ঢালাও ভাবে যে কোনো জায়গাকে এইখানেই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল এই ধরনের ঘটনা বলা হচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে এখানেও কিন্তু দেবে গিয়েছিল এবং আশেপাশে অনেক জায়গায় ফাটল ধরেছে। আমরা পিডিবি স্কুলে গিয়েছি যেখানেও দেখেছি আসলে ভূমিকম্পের ক্ষত সেখানে রয়ে গেছে। ভবনে মানুষ রাতে ঘুমাতে পারে না ভয়ে এবং কয়েকটা 11টা ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে পিডিবির এবং রেসিডেন্সিয়াল ভবন আসলে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্কুলে আসলে ছাত্রদের আমরা দেখেছি যে ভবন মেরামতের কাজ হচ্ছে। যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় ধরেন আমি একটা জায়গায় গেলাম সেখানে কিছু ফাটলের চিত্র এসেছে আমি বলছি যে এটাই হচ্ছে উৎপত্তিস্থল। তবে আমাদেরকে প্রশাসন যেটা নিশ্চিত করেছে যে শীতলক্ষা নদীর পাড়ের ডাঙ্গা যে গ্রাম সেই গ্রামের যে নদী সেই নদী হচ্ছে উৎপত্তিস্থল সেখানে আমরা গিয়েছিলাম এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের মানুষের মাঝে যে আতঙ্ক ছিল আমরা দেখেছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা হচ্ছে জনপ্রতিনিধি সবাই মিলে একেবারে এখন সবার একটাই কাজ সেটা হচ্ছে মানুষের মাঝে যেন কোনো গুজব কিংবা হচ্ছে কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয় গুজবের কারণে কিংবা মিথ্যা তথ্যে সেই জায়গাটিতে আসলে প্রশাসন কাজ করছে। সাধারণ মানুষ জনপ্রতিনিধিরাও আসলে সেই জায়গায় এগিয়ে আসছে। সব মিলে এখনো যারা অনেক বৃদ্ধ বয়স্ক তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। শিশুদের মাঝে যেটা হচ্ছে ঘরের চালে কখনো যদি হচ্ছে কোনো ধরনের শব্দ হয় তাদের মধ্যে আতঙ্ক কাজ করে। আমরা কথা বলেছি তারা যেটা বলছে যে যখনই হচ্ছে যে কোনো ধরনের বা যে কোনো ধরনের আনইউজুয়াল কোনো ঘটনা ঘটা মাত্রই তাদের ধারণা হয় যে হয়তো ভূমিকম্প হচ্ছে কিংবা হচ্ছে ধরনের কোনো একটা গাড়ি যাচ্ছে একটু শব্দ হচ্ছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এই আতঙ্কটা আছে তবে সাধারণ যারা প্রশাসন তারা এটা নিয়ে কাজ করছে। আরো একটা তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে একেবারে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সরকারি সকল ধরনের স্থাপনা কম বেশি
ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ফাটল দেখা যাচ্ছে। বিশেষ করে খাদ্য গুদামের দুটি ভবনের কথা আমি তো এখন এখান আমাদেরকে থেকে রওনা দিই নাই, জানানো কার্ড হয়েছে পাইলে এনে যে পরে দুটি বিকাশ ভবন করে, এই মোটামুটি সময় তো এখন ভাবে দিয়া করেন, বেশ আগে ক্ষতিগ্রস্ত নিউজ লিখতে হয়েছে। হবে তাড়াতাড়ি। এই হচ্ছে অফিসে এই দ্রুত ভূমিকম্পের যাওয়া লাগবে। উৎপত্তি স্থল। নির্দিষ্ট কোনো স্থান নয়, আসলে পুরো হ্যাঁ, কথা পূর্ব বলতে পলাশ। বলতে আমি এই দেখেন মুহূর্তে যদি যে হয় জায়গাটি তাহলে দাঁড়িয়ে ধরেন হাওলাপাড়াতে, 11টার এর আগে আমরা ডাঙ্গা গ্রামে গিয়েছি, 10টার কিংবা হচ্ছে পরেও বিভিন্ন কি জায়গায় করতে স্কুলে পারি? 10টার কলেজে পরে দেখেছি যে চেষ্টা আসলে করবো। ভূমিকম্পের ক্ষত সেটি কিন্তু ভবন ফাটল কিংবা হচ্ছে যে রেসিডেন্সিয়াল ভবন ফাটল কিংবা হচ্ছে স্কুলের ভবন ফাটল, সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। সামগ্রিকভাবে এখন যেটা হচ্ছে যেন কোনোভাবেই গুজব কিংবা হচ্ছে যে ভুয়া তথ্য দিয়ে মানুষকে আতঙ্কিত করা না হয়, সেই অনুরোধ জানিয়েছে প্রশাসন এবং সচেতন স্থানীয় নাগরিকেরা। এই হচ্ছে মোটামুটি ভাবে ভূমিকম্পের পঞ্চম দিনে এসে এই এলাকার সামগ্রিক চিত্র।